হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজ একটি লোভনীয় রেসিপির সাথে। পূজা ডট সোনা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত লোভনীয় স্বাদের পাটিসাপটা পিঠে। তো দেখো, তার জন্য আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, আর হাফ বাটি ময়দা, আর হাফ বাটি চিনি, আর একটা আমুল দুধের প্যাকেট। তো দেখো, আমি একটা পাত্রের মধ্যে প্রথমে চালের গুঁড়োটা ঢেলে দিলাম, তারপর ঢেলে দিলাম ঢেলে রাখা হাফ বাটি যে ময়দা ছিল সেই ময়দাটা এর মধ্যে ঢেলে দিলাম। অল্প একটু ময়দা মিক্সড করলে পিঠেটা খেতে বেশ সফট হয়। তো এবার আমি এর মধ্যে মিক্সড করে দেব হাফ বাটি যে চিনি নিয়ে রেখেছিলাম, সেই চিনিটা এর মধ্যে ঢেলে দেব। তারপর আমি এর মধ্যে যে 10 টাকার আমুল দুধের প্যাকেটটা কেটে রেখেছিলাম সেটা ঢেলে দেব। আমুল দুধটা দিলে যে ব্যাটারটা করব সেটা খেতে খুব টেস্টি হয়, আর স্মেলটাও ভালো আসে। অনেকে পাটিসাপটা পিঠে বানাতে গিয়ে কড়াইতে লেগে যায়, কিন্তু আমি দেখো আজকে তোমাদের সাথে যেভাবে পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি, দেখো কোনোভাবেই কড়াইতে লেগে যাবে না, বা পারফেক্ট পাটিসাপটা পিঠে তৈরি হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। সবগুলো একসাথে দেওয়ার পর এবার আমি সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। এই শীতের টাইমে পাটিসাপটা পিঠে খেতে সবারই আশা করি ভালো লাগে, তো আমারও তো ভালো লাগে, সেই জন্য ভাবলাম আজকে একটু তোমাদের সাথে এই পিঠের রেসিপিটা শেয়ার করি। অনেকে এই পিঠেটা খেতে ভালোবাসলেও বানাতে পারে না, কেন কড়াইতে লেগে যায়, কেন এই পিঠেটা বানাতে গেলে সব কিছু পরিমাণ মতো দিতে হবে, না হলে কড়াইতে লেগে যায়। দেখো, আমি বাটারটা বানিয়ে নিয়েছি। বাটারটা একটু হালকাই হবে, যে খুব হালকা তা নয়, কিন্তু একটু হালকা হবে। এবার দেখো, আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমি পিঠেটা বানাবো সেই তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দেখে নিলাম যে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে কিনা। এবার আমি নামিয়ে দিলাম একটা বাটির মধ্যে তেলটা নামিয়ে নিয়ে এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার দেখো, আমি পিঠে বানানো স্টার্ট করলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সন্দেশ দিয়ে পাটিসাপটা পিঠে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, তোমরা দেখতেই পেলে যে আমি পাটিসাপটা পিঠেটা বানালাম, কিন্তু কড়াইতে একটুও লেগে যায়নি। তৈরি হয়ে গেছে আমার সুন্দর পাটিসাপটা পিঠে। আরও কয়েকটা আমি বানাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আশা করছি তোমরাও বাড়িতে ট্রাই করলে তোমরাও পারবে, অবশ্যই পারবে। তবে এটা কি, অনেকটা ধৈর্য ধরে পিঠেটা বানাতে হয়, ধৈর্য না ধরতে পারলে এটা বানাতে পারা যাবে না। তো দেখো, আমি কড়াইতে আগে বাটারটা দিয়ে কড়াইটা ঘুরিয়ে আমি বাটারটা স্লাইড করে নিলাম। এবার একটু হয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে সন্দেশ দিয়ে দেবো। তো আমার সন্দেশটা উপর থেকে দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে ফোল্ড করার চেষ্টা করব। তো দেখো, এটাকে আমি আস্তে আস্তে ফোল্ড করছি। দেখো, কড়াইতে কিন্তু লেগে যায়নি। দেখো, একটুও কিন্তু কড়াইতে লেগে যায়নি। দেখো, তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠে। তো তোমরাও পারলে বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমরাও পারবে। তোমাদেরও এরকমভাবে আমি যেমনভাবে বানিয়েছি এমনভাবে ব্যাটারটা বানিয়ে এইভাবে বানাও, এইভাবে কড়াইতে দাও, দেখো তোমাদেরও পাটিসাপটা পিঠে হয়ে যাবে। আমি তো ভয়ে ভয়ে বানিয়েছি, ভাবছি হবে কি হবে না, তারপর দেখলাম না, হয়ে গেছে, অসুবিধা হয়নি।
পিঠে গরম গরম যতটা না ভালো লাগে, পরদিন সকালে এই পাটিসাপটা পিঠেটা খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। নারকেল দিয়ে বানালে আরও ভালো হয়, কিন্তু নারকেল যেহেতু আমার ছিল না, আমি ওই জন্য সন্দেশ দিয়েই বানিয়েছি। সন্দেশ দিয়েও খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার পাশে থেকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আমি অনেক কষ্ট করে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পারলে প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো দেখো, অনেকগুলোই পাটিসাপটা পিঠে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলো না কিন্তু। আর তোমরা যদি এর থেকে ভালো পাটিসাপটা পিঠে বানাতে পারো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও বা রেসিপি শেয়ার করো। তো আমি তোমাদের সাথে বললাম না যে এখন তো খুব একটা বাইরে বেরোতে পারছি না শীতের সময়, তো সেই জন্য আমি রেসিপিগুলো শেয়ার করছি। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখে নিও, ভালো লাগবে আশা করছি। তো আমি এই পাটিসাপটা পিঠেটা বানাতে গিয়ে কি উপকরণ দিলাম তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। এই পাটিসাপটা পিঠেটা বানাতে গিয়ে আমি এর মধ্যে দিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, হাফ বাটি চিনি আর একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট দিয়ে ব্যাটারটা ভালো করে উপকরণগুলো ভালো করে মিক্সড করে আস্তে আস্তে করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে, যাতে বেশি হালকাও না হয়ে যায় আর বেশি ঘনও না হয়ে যায়। তোমরা দেখতেই পেয়েছো আগে আমি কিভাবে ব্যাটারটা বানিয়েছি, তবু আরেকবার তোমাদের সাথে বলে দিলাম যে কি উপকরণ লাগছে। চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে পরে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ বা অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো চলো, টাটা। আর আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও কিন্তু। তো চলো, আজকের মতো টাটা, বাই।